টাকা ধার করে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে কি না, কোরবানিতে জোড় ভাগে যেমন 2, 4, 6 ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা, কোরবানি দেওয়ার পর গোশত 3 ভাগ না করে পুরোটা নিজে খেলেও কি কোরবানি হবে, ঋণ করে কোরবানি করা যাবে কিনা, সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দিলে কি পাপ হবে, ঈদের চাঁদ ওঠার পর চুল নখ কাটা যাবে কি, কোরবানির পশু হারিয়ে গেলে করণীয় কি, কোরবানির গোশত কতদিনের মধ্যে খাওয়া উচিত, সারা বছর কোরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি, মুমূর্ষু অবস্থায় কি পশু জবাই করা যাবে, আকিকা ও কোরবানির গোশত বন্টনের নীতি কি একই, পশু নিশ্চিত হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে কিনা, অনলাইন থেকে ডিসকাউন্টে গরু কিনলে কোরবানি হবে কিনা, গরুকে জবাই করার সময় নাম নেওয়া আবশ্যক নাকি, কোরবানির পশু জবে করার পর পেটে বাচ্চা পাওয়া গেলে করণীয়, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা, সেই গোশত বন্টনের পদ্ধতি কি, 11 জন মিলে 2টা গরু কিনে সবাই মিলে ভাগ করে নিলে কি কোরবানি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কি কোরবানি দেওয়া যাবে, যাকাত নাকি কোরবানি কোনটা আগে করতে হবে, কোরবানির পশুর ছবি ফেসবুকে আপলোড দেওয়া কি সঠিক। আমরা আর বিলম্ব না করে চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে প্রবেশ করি। শুরুতেই যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি, আলী আহমদ আপনি জানতে চেয়েছেন, কোরবানির গরু আমদানির সময় গরুর গায়ে কোড নম্বরের সিল লাগানো হয় যা গরুর জন্য কষ্টদায়ক, এরকম সিল লাগানো জায়েজ আছে কি। গরুর গায়ে যদি পাঁচ করে সিল লাগানো হয় এবং এর কারণে গরুর জন্য যদি কষ্ট হয় তাহলে এটি জায়েজ নয়। যারা পশুকে নিছক নিজের খাদ্য হিসাবে খেয়ে থাকেন তারা আর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জবে করে যারা এটিকে খেয়ে থাকেন তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য থাকবে। অর্থাৎ একজন ঈমানদার তিনি পশু জবে করে খেলেও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে যে কোনো পশু পাখির প্রতি অপ্রয়োজনে অমানবিক না হওয়ার ব্যাপারে। সে বিষয়টি মাথায় রেখে একজন ঈমানদার পশু সাথে আচরণ করবেন। বিশেষ করে কোরবানির যে পশু, এই পশু তো এর প্রতি আলাদা একটা মায়া, আলাদা একটা মমতা আমাদের থাকা উচিত। যারা ব্যবসা করছেন তারা কোরবানির পশু আমদানি করার ক্ষেত্রে অমানবিকভাবে অনেক সময় গাদাগাদি করে এনে থাকেন এবং সেটা এত বেশি মর্মান্তিক হয়, এত বেশি বেদনা এবং পীড়াদায়ক হয় যা যে কোনো মানুষের জন্যই কষ্টদায়ক। সেখানে একজন মুসলিম আমরা সে সমস্ত পশু দিয়ে কোরবানি দিচ্ছি যেগুলো অনেক কষ্ট করে আনা হয়। অনেক সময় দেখা যায় তাদেরকে খেতে দেওয়া হয় না, এমনভাবে রাখা হয় যাতে কোনোভাবে তারা বসতে না পারে, 16, 18, 20, 22, 24, 26 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকে ট্রাকে। আরও নানা রকমের অমানবিক আচরণ তাদের সাথে করা হয়। এখন নতুন করে আরেকটি বিষয় এখানে এসছে প্রশ্নের মাধ্যমে যে তাদের গায়ে কোড নম্বরের সিল লাগানো হয় যার কারণে পশুর নাকি কষ্ট হয়। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তাদের গলায় অথবা অন্য কোনোভাবে কোনো কিছু লাগানো যেতে পারে, গলায় কোনো কিছু এমনভাবে করা যেতে পারে যেটা কোনোভাবে কেউ কাটতে পারবে না, ছিঁড়তে পারবে না, কিংবা বিকল্প বহু পথ আজকাল খোলা আছে। যেমন কানফুটো করেও আপনার অনেক সময় ট্যাগ ইত্যাদি ঝুলিয়ে রাখা হয়, যেটা গরুর জন্য খুব বেশি কষ্টদায়ক নয়। এরকম হালকা পাতলার উপরে যদি হয় সেটি হতে পারে, কিন্তু কোড লাগাতে গিয়ে অনেক বেশি কষ্ট হয় পশুর, এমনটি করা উচিত নয়। সহিহ মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান করাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। অতএব পশুর প্রতিও আমাদেরকে যথাসম্ভব আন্তরিক হতে হবে। মুশকিল হলো পশুর ব্যবসায়ী যারা, তারা এগুলোর ধার ধারেন না, কারণ তাদের বাণিজ্যিক উদ্দেশ্যটাই মূল। তাদের বেশিরভাগ যেহেতু মুসলিম, আমরা তাদেরকে আবেদন করব আল্লাহর কাছে জবাবদিহিতা, এবং পশুরও এই যে কষ্ট হয় সে কষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জবাবদিহি করতে হবে এবং এটা অমানবিকতা। অতএব এই বিষয়টি আমাদের সবারই মাথায় রাখা উচিত। এরপরের প্রশ্ন হলো আবরারুল হকের, আপনি জানতে চেয়েছেন কোরবানি করার পর কেউ বর্জ্য পরিষ্কার করে না, কোরবানির সময়ে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে কিছু বলুন। অনেকেই আপনাকে মান্য করে, আশা করি আপনার বক্তব্য শুনে অনেকেই সচেতন হবেন। ভাই আবরারুল হকের বিষয়ে আমরা নিয়মিতই বলে আসি, আজকেও আমরা এনটিভির লাইভে বলার চেষ্টা করেছি, অন্য দিনও আমরা এই সম্পর্কে বলি। বর্জ্য ব্যবস্থাপনা কোরবানির সংশ্লিষ্ট যে বর্জ্য হয়ে থাকে এগুলো কোরবানিকারীর ব্যক্তির দায়িত্বের মধ্যে পড়ে। তিনি যদি তার পশুর বর্জ্য দিয়ে পরিবেশ নষ্ট করেন, অনেক সময় দেখা যায় গোবর এবং গরুর পেশাব ইত্যাদি এগুলোর কারণে পরিবেশ নষ্ট হয়, এবং জবে করার পর সেগুলোর আপনার ভুঁড়ির যে ময়লা আছে সেগুলো, রক্ত, এগুলো যেখানে সেখানে আমরা ফেলে দিই। আমরা মনে করি যে সংশ্লিষ্ট মিউনিসিপ্যালিটির লোকজন এসে তারা পরিষ্কার করবে। না, মিউনিসিপ্যালিটির লোকজনের আশায় বসে থেকে আপনি যে কোনো জায়গাকে নোংরা করবেন, এই অধিকার, এই সুযোগ আমাদের নাই। নৈতিকভাবে এটি আমাদের করা উচিত নয়। বরং আমার কোরবানির পশুর বর্জ্য আমাকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে। হ্যাঁ, যদি কোনো ডাস্টবিন থাকে, নির্দিষ্ট ডাস্টবিনে যে ময়লা ফেলা যায় সেখানে সে ময়লা আমরা ফেলতে পারি।
এর বাইরে কিছু ময়লা আছে যেগুলো আসলে পুঁতে ফেলা উচিত, সেগুলো পুঁতে ফেলতে হবে। আর রক্ত ইত্যাদি এগুলো ধুয়ে না ফেললে পরবর্তীতে মাটির সাথে অথবা রাস্তার সাথে মিশে যায় এবং দুর্গন্ধ সৃষ্টি হয়। কোরবানির পরে মানুষ যদি সেখানে হাঁটতে গিয়ে পথচারীদের যদি নাকে হাত দিতে হয়, তাদের যদি বদদোয়া আসে, তারা যদি এর কারণে কষ্টে নিপতিত হন, তাহলে কিন্তু কোরবানির সওয়াবের বিপরীতে গুনাহে পর্যবেসিত হতে পারে। এই একটি বিষয় আমাদের কোরবানিকে অর্থহীন করে দিতে পারে এবং আমরা এক্ষেত্রে অনেক বেশি দায়িত্বহীন আচরণ করি। আসুন, কোরবানিকে অর্থবহ করবার জন্য নিজ নিজ কোরবানির পশুর বর্জ্যকে নিজের সম্পূর্ণ দায়িত্বের সাথে পরিষ্কার করে ফেলি। এক ফোঁটা রক্ত কিংবা ময়লা এগুলো যেন পড়ে থেকে অন্য কারোর কষ্টের বা পরিবেশ নষ্টের কারণ না হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আতিক আহমদ জানতে চেয়েছেন, ইদানিং অভিনেতা ও খেলোয়াড়দের নামে গরুর নামকরণের প্রথা পরিলক্ষিত হচ্ছে। ক্রেতা আকর্ষণের জন্য এই ধরনের প্রথা চালু করা কতটুকু সমীচীন? এগুলো কি উদ্দেশ্যে হচ্ছে এবং যাদের নামে নামকরণ করা হচ্ছে তাদেরকে হেয় করা হচ্ছে কিনা, তারা এগুলোর কারণে মনক্ষুণ্ণ হন কিনা, বিষয়টিকে সেভাবে ভাবার আসলে সুযোগ আমার হয়নি। বিষয়টি আমার নজরে এসছে কিন্তু ওইভাবে আমি ভাবতে পারিনি। যদি এটাতে তাদেরকে হেয় করা হয় এবং তারা যদি এটার কারণে মনোবেদনায় থাকেন বলে মনে হয়, তাহলে তো এই কাজটি গর্হিত কাজটি করা উচিত নয়। আর যদি এটা নিছকই মজার ছলে করা হয় এবং এখানে কারোরই মনে কষ্ট পাওয়ার বিষয় না থাকে, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটাতে অসুবিধা থাকবে না। তারপরেও এ বিষয়ে আরেকটু ভেবে চিনতে আমরা যদি কোনো কথা বলার থাকে ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে জানাবো। তবে এ ধরনের কাজ যেটাতে আসলে ভালো মন্দ দুই দিকেই থাকতে পারে, একজন ইমানদার বিশেষ করে কারোর মনে আঘাত হতে পারে, কাউকে তাচ্ছিল্য করার কোনো সুযোগ থাকতে পারে, এরকম পথে ইমানদারের হাঁটার কথা নয়, কারণ এই পথটি ইমানদারের জন্য খুব রিস্কি পথ। এরপরে প্রশ্ন করেছেন এমডি মেহেদি হাসান, আপনি জানতে চেয়েছেন জাকাত নাকি কোরবানি কোনটা আগে করতে হবে? আমি যদি জাকাত দেওয়ার যোগ্য হয়েও না দেই কিন্তু কোরবানি করি, আমার কোরবানি কি আদায় হবে? দেখুন, জাকাত এবং কোরবানি দুটি পৃথক ইবাদত। আপনি যদি জাকাত না দেন তার জন্য অপরাধ হবে, কোরবানি না দিলে তার জন্য ভিন্ন অপরাধ হবে। কেউ জাকাত দিচ্ছেন না, সেটা অনেক বড় অপরাধ তিনি করছেন। কিন্তু জাকাত না দিয়ে কেউ যদি কোরবানি করেন, তাহলে ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমি তুলনামূলক অনেক গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে কম গুরুত্বপূর্ণ কাজ করলাম। অনেকটা বলতে পারেন লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো। কারণ আপনি অর্থ খরচ করে জাকাত দিচ্ছেন না, জাকাত গরিবকে পরিপূর্ণ দিয়ে দিতে হবে হয়তো সেই কারণ থেকে। আবার কোরবানি দিচ্ছেন, কারণ কোরবানি গোশত আপনি আহরণ করবেন, নিজের বাসায় উঠবে, সেজন্য হয়তো দিচ্ছেন। আল্লাহ মাফ করুক, সবারই উদ্দেশ্য থাকবে এমনটাই নয়, কিন্তু এরকম উদ্দেশ্য থাকতে পারে অনেকের। তো এরকম যদি হয় তাহলে এটাতে কোরবানি নয়, এটা নিছক গোশত খাওয়ার উৎসব। এই কোরবানি তো কোরবানি হবে না। আর যদি এমন হয় যে তিনি জাকাতটা দিয়ে থাকেন, এখন হয়তো এবছরে জাকাত দেন নাই বা দিবেন, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই কোরবানি দিতে পারেন। এবং কোরবানি যেহেতু একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই দিয়ে ফেলতে হবে, অতএব এটি দিয়ে পরবর্তীতে তুমি যত দ্রুত সম্ভব তার জাকাত তিনি আদায় করে দিতে পারবেন। এমডি ফারুক হোসেন খন্দকার, আপনি জানতে চেয়েছেন কোরবানির পশুর ছবি ফেসবুকে আপলোড দেওয়া কি সঠিক? কোরবানির পশুর ছবি ফেসবুকে আমরা আজকাল আপলোড দিয়ে থাকি এবং শুধু আপলোড দেওয়াই নয়, কয়েক দফায় আমরা আপলোড দিয়ে থাকি। কোরবানির পশু কিনতে যাওয়ার সময়, কিনে আনার পর, জবের পর, গোশত আহরণের পর, খাওয়ার সময় সেলফি বা সাধারণ ছবি তোলা, এগুলো করে করে আমরা সোশ্যাল মিডিয়াতে সেগুলোকে প্রচার করে থাকি এবং এটিকে আমরা করে থাকি অনেকটা বিনোদনের অংশ হিসাবে। সন্দেহ নাই সুস্থ বিনোদনের যে জায়গাগুলো সেগুলো আজকাল অনেক বেশি সংকীর্ণ হয়ে গেছে, যার কারণে একটি ইবাদত সেটিকে বিশেষ করে যার সঙ্গে আনন্দ এবং উৎসবের বিষয়টি রয়েছে ইসলামিক দৃষ্টিকোণ থেকেই, সেটিকে আমরা নিয়ে যদি আনন্দ করি তাহলে এটাকে অনেকেই মনে করেন যে খুব বেশি দর্শনীয় কিছু নয়। যদি এটা লৌকিকতা থেকে না হয়, মানুষকে দেখানোর টার্গেট না থাকে এবং লাইক কমেন্ট পাবো অনেক বেশি, আমার পোস্ট রিচ হবে, এরকম কোনো ধান্দা বা উদ্দেশ্য না থাকে, জাস্ট একটা আনন্দ আমি শেয়ার করলাম, এই দৃষ্টিকোণ থেকে যদি কেউ করেন এটি করতে পারেন। কিন্তু তাই বলে একেবারে ধাপে ধাপে এগুলোকে এভাবে দেয়া, এটা ইবাদতের সাথে আসলে যায় না। এখানে লৌকিকতা না থাকলেও লৌকিকতার বিষয়টি চলে আসে, এই জন্য এটাকে পরিহার করা উচিত। আমাদের দেশের ওলামা ইকরাম যেরকম এটিকে উৎসাহ দেন না, এবার নিরুৎসাহিত করে থাকেন, একইভাবে আরবিয়ান স্কলাররাও এবার নিরুৎসাহিত করে থাকেন। ডক্টর সাঈদ আমের, যিনি আল আজহারের আমিন আম ইফতার ফতোয়ার বিভাগের, তিনি এবং আরও অন্যান্য স্কলারদের অনেকেই এ ব্যাপারে নিরুৎসাহিত করেছেন এবং এটাকে কেউ কেউ নাজায়েজ বলেছেন। বিধায় যথাসম্ভব এগুলো থেকে আমাদের বর্জন করা উচিত। শেখ মোহাম্মদ সাল্লাম ওসামিন রাহিমাহুল্লাহ এটিকে সম্পূর্ণ নিষিদ্ধ এবং নাজায়েজ বলেছেন।
যার কারণে কোরবানির পশুর ছবি ফেসবুকে আপলোড দেয়া এটা যে কালচার আছে এখান থেকে আমাদের সরে আসা উচিত। বিশেষ করে আপনার এটার মাধ্যমে লৌকিকতার বিষয়টি চলে আসে এবং পার্থিব উদ্দেশ্যটি চলে আসে, এরকমটি করা উচিত না। ইবাদতের মধ্যে এ ধরনের সেলফি তোলা এবং এটাকে খুব বেশি প্রচার করার মধ্যে কল্যাণ নাই। এটা প্রকাশ্য ইবাদত আমরা প্রকাশ্যে করব, কিন্তু তাই বলে মানুষকে বলে বেড়াবো, ঢোল বাজিয়ে বেড়াবো, এটির কোনো প্রয়োজন নেই। কোরবানির ঈদ উপলক্ষে আমরা নানাভাবে আমাদের আনন্দের কথা প্রকাশ করতে পারি, কিন্তু সেটার জন্য আমার ইবাদতকে দেখেই বেড়াতে হবে। অনেক সময় দেখা যায় অনেকে দেখাতে চান আমার এই পশু আমি কোরবানি করছি, আকার এরকম বড়, এই উদ্দেশ্যগুলো এখানে চলে আসে। যেহেতু অসৎ উদ্দেশ্যের দুয়ার এখানে অনেক বেশি উন্মুক্ত, সেজন্য এটা পরিহার করা উচিত। হ্যাঁ, কেউ যদি সৎ উদ্দেশ্যে করেন, কেনাবেচার উদ্দেশ্যে অথবা কোনো কারণে ভালো কোনো উদ্দেশ্যে করেছেন, তাহলে সেটি জায়েজ হবে ইনশাআল্লাহ। নূরজাহান আহমদ জানতে চেয়েছেন, আমরা জানি নিজের পশু নিজে কোরবানি করা জবাই করা উত্তম। জি, নিজের পশু নিজে জবাই করা উত্তম, যদি কোনো আলেমের মাধ্যমে জবাই করেন তাতেও হয়ে যাবে। জিলুর রহমান জানতে চেয়েছেন, আরাফার দিনে রোজার ফজিলত সম্পর্কে বলুন। আরাফার দিনে রোজার ফজিলত হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা আল্লাতী বা'দাহা, যার অর্থ হলো সানাতাল্লাতী ক্বাবলাহা আল্লাতী বা'দাহা, যার অর্থ হলো আরাফাত দিনের রোজা যদি কেউ রাখেন তাহলে 1 বছর পূর্বের এবং 1 বছর পরের অর্থাৎ অগ্রিম গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এটি আরাফার রোজার বিপুল ফজিলত। অতএব এই রোজাটি রাখার ব্যাপারে আমাদের কোনো প্রকার কার্পণ্য করা উচিত নয়। নফল রোজার মধ্যে এত বেশি ফজিলতপূর্ণ রোজা আর আমাদের জানা নেই। এরপরে নাজমুল হাসান শিহাব জানতে চেয়েছেন, মহিলারা কি ঈদগাহে যেতে পারবেন? মহিলারা যেন ঈদগাহে যান সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট এবং অত্যন্ত জোরালো বক্তব্য আছে। এমনকি যারা মাসিকে আছেন, ঋতুবতী আছেন, তাদের কথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাও যেন ঈদগাহে যান এবং তারা নামাজ পড়বেন না, কিন্তু জিকিরে, দোয়ায়, আনন্দে শামিল হবেন। আবার যাদের পর্দা করে যাওয়ার ব্যবস্থা নাই তাদেরকে বলা হয়েছে অন্যের পর্দার বা ওড়নার মধ্যে মাথা লুকিয়ে হলেও পর্দা করে তারা যেন যান। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে আপনার ঈদগাহে যাওয়ার ব্যাপারে খুব বেশি উৎসাহ দিয়েছেন। সাধারণত 5 ওয়াক্ত বা জুমা বা অন্য নামাজগুলোতে মেয়েদের উপস্থিতির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিরুৎসাহ করেছেন, তারা বাসায় নামাজ পড়বে, কিন্তু ঈদগাহের বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। সেজন্য ঈদগাহে তাদের উপস্থিত হওয়া উচিত। যদিও আমাদের উলামা ইকরাম এটিকেও মাকরুহ বলেন, অপছন্দনীয় মনে করেন, কিন্তু আমরা হাদিসের এই গুরুত্বারোপের যে অনেক বেশি গুরুত্বারোপের যে ছাপ দেখতে পাই, যেটি 5 ওয়াক্ত সালাতের ক্ষেত্রে কখনোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় না, বরং বিপরীতটা পাওয়া যায়। এজন্য এই ক্ষেত্রে অন্তত মেয়েদের পৃথক পর্দার সাথে অবশ্যই ফিতনামুক্ত অবস্থায় তাদের জন্য ঈদের জামাতে শামিল হওয়ার ব্যবস্থা রাখা প্রয়োজন বলে আমরা মনে করি। বিনীতভাবে ওলামা ইকরামের কাছে আমার আবেদন, বিষয়টি যেন তারা পুনর্বিবেচনা করেন। অবশ্য সিনিয়র স্কলারগণ তারা আমাদের চাইতে অনেক বেশি ওয়াকিফাল, আমরা শুধুমাত্র আমাদের দৃষ্টিভঙ্গিটা তুলে ধরলাম। তামান্না আফরোজ জানতে চেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কি কোরবানি দেওয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে, যেমনটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেন। বাইহাকী সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তিনি কোরবানি দিতেন এবং তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন, অতএব তার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে। এমডি বোরহানুদ্দিন জানতে চেয়েছেন, 11 জন মিলে 2টা গরু কিনে সবাই মিলে ভাগ করে নিলে কি কোরবানি হবে? 11 জন মিলে যদি কোরবানি করেন 2টি গরু, তাহলে সেক্ষেত্রে তাদের কোনটাতে কতজনের ভাগ আছে এটিকে নিরূপণ করতে হবে। যদি এমন হয় যে সবগুলোতেই 50-50 করে তারা ভাগ করেন, তাহলে কোরবানি বিশুদ্ধ হবে না। কারণ হলো সেক্ষেত্রে একটা গরুতে সর্বোচ্চ 7 ভাগ করা যায়। তারা 11 জন মিলে যদি 2টা গরু করেন, তাহলে তাদের 2টা গরুতে হলো আপনার 11 ভাগ। 11 ভাগ হলে আপনার তারা একটা গরুতে মানে এখানে ভাগটা সুষম হচ্ছে না। তার মানে আপনার যদি 5 ভাগ করে হয় একটা গরুতে, তাহলে সেটি একটা বিষয় হয়। 10 জন 7 ভাগ করে হলে আপনার 14 ভাগ হয়, তাহলে সেক্ষেত্রে তারা সমান সমান নিতে পারেন এবং 14 ভাগ করে নিতে পারেন। অর্থাৎ 14টা নামের তরফ থেকে হতে পারে, বা তার কমও হতে পারে, 10টা হতে পারে, 12টা হতে পারে। কিন্তু 11 জন মিলে যদি 2টা গরু কিনেন, সেক্ষেত্রে কোন গরুতে কতজনের তরফ থেকে দিচ্ছেন এবং পূর্ণাঙ্গ একটা অংশ অথবা একাধিক অংশ,
এটার টাকা একজনে দিবেন এবং সেটার দায়িত্ব একজনে নেবেন, এরকম হতে হবে। এমন হতে পারবে না যে একটা অংশ সেটার ভাগ কয়েকজন মিলে নেবেন, একাধিক ব্যক্তি নেবেন, এভাবে দিলে কোরবানি হবে না। আরাফাত ইসলাম জানতে চেয়েছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা, সেই গোশত বন্টনের পদ্ধতি কি? মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে, যিনি কোরবানি করবেন তিনি তার নিজের গোশত যেভাবে ব্যবহার করেন এটাকে ঠিক একইভাবে ব্যবহার করবেন। আব্দুর রহমান জানতে চেয়েছেন পশু নিস্তেজ হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে কিনা। পশু নিস্তেজ হওয়ার আগে যদি চামড়া ছাড়ানো হয় তাহলে এই কাজটি অন্যায় এবং অনুচিত কাজ, যেটা অনেক সময় কসাইরা করে থাকেন। একাধিক পশুর কাজ তারা ধরেছেন, সেজন্য তারা এটি করে থাকেন। আগে থেকে কসাইদের সাথে এই বিষয়গুলো নিয়ে বোঝাপড়া করে নেওয়া উচিত এবং কোনো অবস্থাতেই আপনার পশুকে এভাবে কষ্ট দেওয়া উচিত না। অকারণে পশুর প্রতি অমানবিক আচরণ করা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে গুনাহের কথা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পশুর প্রতি সব কিছুর প্রতি আমাদেরকে ইহসান করার নির্দেশ করেছেন। এমনকি যখন জবাই করব তিনি বলেছেন ওয়াইদা যাবাহতুম ফাহসিনু যিবহাতা, জবাই করলে জবাইকৃত পশুর প্রতিও তোমরা ইহসান করবে এবং ছুরিকে ভালো করে ধার দিয়ে নেবে যাতে করে অহেতুক তাকে বেশি সময় ধরে পচাতে না হয়। সেখানে পশুর প্রাণ বাহির আগে থেকে চামড়া ছেলা শুরু করা, রক কাটা, এগুলো অত্যন্ত গর্হিত কাজ, যেটা অনেকেই করে থাকেন। আমরা যথাসম্ভব নিজের জায়গা থেকে সাবধান থাকবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। মাথা মাহমুদ জানতে চেয়েছেন কোরবানির পশু জবে করার পর পেটে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি? শরীয়ত অনুযায়ী নিয়ম হলো সেই বাচ্চাকেও জবে করে দেওয়া, যদি আপনার খেতে ইচ্ছা না করে না খেলেন। আব্দুল নূর জানতে চেয়েছেন কোরবানির পশুর গলায় মালা পরানো সম্পর্কে বলবেন। মালা পরিয়ে যদি নিজের জাহির করা হয় যে আমার কোরবানির পশু এটি, মানুষ জানবে, এবং অনেকে আপনার ফুলের মালা ডালা ইত্যাদি পরিয়ে থাকেন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, এই কাজগুলো অনুচিত, অন্যায় এবং নিজের নিয়তের বিশুদ্ধতা যেটি আছে তার পরিপন্থী কাজ, এগুলো করা উচিত নয়। আর যদি নিছক গরুকে আপনার মায়া করে বা আপনার স্নেহ করে মালা পরানো হয় সেটি ভিন্ন বিষয়, কিন্তু সচরাচর আমাদের সমাজে যে মালা টালা পরানো হয় এগুলো এক ধরনের আপনার কি বলা যায় লৌকিকতা, এটা এক ধরনের প্রদর্শন ইচ্ছা থেকে হয়ে থাকে। আমরা সেগুলো না করার জন্য পরামর্শ দিব। কামরুজ্জামান মারুফ জানতে চেয়েছেন অনলাইন থেকে ডিসকাউন্টে গরু কিনলে কোরবানি হবে কিনা। অসুবিধা নেই, আপনি কোরবানির গরু কেনার পর যিনি বিক্রি করেছেন তিনি আপনাকে ডিসকাউন্ট দিলে আপনি সেটি গ্রহণ করতে পারেন। আপনি তো কোরবানির পশু টাকা দিয়ে কিনে নিচ্ছেন, ডিসকাউন্ট দিলে তিনি তার ডিসকাউন্ট আপনি নিতে পারেন। আলামিন আলাজার জানতে চেয়েছেন কোরবানির জন্য ছাগল কিনে পরবর্তীতে এটা না দিয়ে এটার পরিবর্তে অন্য ছাগল দিয়ে কোরবানি দিলে হবে কিনা। জি, যার উপরে কোরবানি বর্তায় তিনি চাইলে এটা পরিবর্তন করতে পারবেন। আপনি মোবারক জানতে চান গরুকে জবাই করার সময় নাম নেওয়া আবশ্যক নাকি? না, গরু জবাই করার সময় নাম নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমরা অনেকে মনে করি যে গরু জবাই করার সময় নামের তালিকা ধরে পাঠ করতে হয়, এটা কোনো আবশ্যক কিছু না। বিধায় এটাকে আমরা আবশ্যক মনে করব না, এটাকে আবশ্যক মনে করলে বরং সেটি সমস্যা হবে। তবে হ্যাঁ, জবাই করার আগে আমরা যাদের পক্ষ থেকে কোরবানি করছি তাদের কথা উল্লেখ করে যদি বলি আল্লাহ এটা অমুক 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 তাদের তরফ থেকে কবুল করুন, তাদের বাবার নাম উল্লেখ করতে পারেন, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, এভাবে বলতে পারেন। আর না হলে শুধু নাম বললে হবে যে অমুক অমুকের তরফ থেকে আল্লাহ তাআলা এই পশু আপনি কোরবানি হিসাবে কবুল করে নিন। এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়া লাক বলে আপনি জবাই করবেন। এটি করাটা মুস্তাহাব, নাম উল্লেখ করাটা, কিন্তু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। না করলেও কোরবানি হয়ে যাবে। আল্লাহ তাআলা ভালো জানেন আপনাদের অন্তরে কি আছে, কারা কারা নিয়ত করেছেন, অতএব সেটি অসুবিধা হবে না। এরপরে সাদিয়া আক্তার প্রিয়া জানতে চেয়েছেন কোরবানির গোশত কতদিনের মধ্যে খাওয়া উচিত? সারা বছর কোরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি? বল সাদিয়া, কোরবানির গোশত ফ্রিজে রেখে আপনার খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতাতে নেই। আমরা এটা কিছুদিন খেলাম, এটা দিয়ে আমাদের 6 মাসের গোশত কেনার কাজ সারলাম, এমনটি করাটা জাস্ট মানে কোরবানির সাথে যায় না, অনুচিত এটুকু বলতে পারি। কিন্তু এরকম কোনো সীমানা বলে দেয়নি শরীয়ত যে এর বেশি রাখা যাবে না। কেউ যদি 6 মাস 8 মাস রেখেও খায় তার কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কিন্তু এটাকে দিয়ে আমার পরবর্তীতে গোশত কেনা থেকে আমি বেঁচে গেলাম, এটা দিয়ে সারলাম, এই মানসিকতা রেখে অনেকে কোরবানি দেন, সেটা উচিত না। বাট আপনি চাইলে যে কোনো সময় পর্যন্ত রেখে এটি খেতে পারেন। আলম সিদ্দিক জানতে চেয়েছেন আকিকা ও কোরবানি গোশত বন্টনের নীতি কি একই? জি, অলমোস্ট একই। আব্দুল হান্নান জানতে চেয়েছেন কোরবানির গরুর পেটে বাচ্চা থাকলে কি কোরবানি হবে? কোরবানি হয়ে যাবে, একটু আগে বলেছি তার বিধান। মোহাম্মদ সজিব মোল্লা জানতে চেয়েছেন মুমূর্ষ অবস্থায় কি পশু জবাই করা যাবে? পশু জবাই করা যাবে যদি প্রাণ থাকে তার মধ্যে, তাহলে শ্বাস প্রশ্বাস থাকে তাকে জবাই করে খাওয়া যাবে। কিন্তু কোরবানির জন্য এ ধরনের পশু জবাই করলে কোরবানি যথেষ্ট হবে না। মোহাম্মদ তামিম জানতে চেয়েছেন কোরবানিতে জোড় ভাগে যেমন 2, 4, 6 ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা? যাবে। অনেকে মনে করে কোরবানি বেজোড় হতে হবে এমন কোনো
বাধ্যবাধকতা নেই 1, 3, 5 যেরকম দেওয়া যাবে 2, 4, 6 ভাগেও কোরবানি দেওয়া যাবে। টাকা ধার করে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে কি না? জি, একটু আগে আমরা বলেছি ঋণ করে কোরবানি দেয়া যাবে। যদি ঋণ পরিশোধ করার ব্যবস্থা থাকে তাহলে এটি করাতে কোনো অসুবিধা নেই। মোহাম্মদ আরিফুল ইসলাম জানতে চেয়েছেন কোরবানি পশু হারিয়ে গেলে করণীয় কি? কোরবানি পশু যদি হারিয়ে যায় এবং তিনি যদি আপনার তারপরে কোরবানি আবশ্যক এমন হয় তাহলে সেক্ষেত্রে তিনি আরেকটা পশু কিনে কোরবানি করতে হবে। জামিল আহমদ মাহদি আপনি জানতে চেয়েছেন কোরবানি দেওয়ার পর গোশত 3 ভাগ না করে পুরোটা নিজে খেলেও কি কোরবানি হবে? কোরবানি গোশত কি 3 ভাগ করে 1 ভাগ গরিবদের দেওয়া জরুরি নাকি পুরোটা নিজেরাও খাওয়া যাবে? জামিল মাহদি, কোরবানির গোশতের 3 ভাগ করা এটা আবশ্যক নয়, মুস্তাহাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে যেহেতু 3টা শ্রেণীর কথা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানিআ ওয়াল মু'তাররা, অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'আমুল বাঈসাল ফাকির। তো এই নির্দেশনাগুলো থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা শ্রেণীতে আমাদেরকে আপনার কোরবানি গোশতকে বন্টন করার জন্য নির্দেশনা দিয়েছেন, কিন্তু এটি কোনো আবশ্যিক নির্দেশ নয়। যার কারণে কেউ যদি এটাতে একটু হেরফের করেন, যেমন নিজে একটু বেশি রাখলেন, গরিবকে একটু কম দিলেন, অথবা গরিবকে একটু বেশি দিলেন, নিজে কম রাখলেন, অথবা সবগুলো